আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ মোটো ব্লগ। দিনাজপুর থেকে আসার পর এটা আমাদের ফার্স্ট মোটো ব্লগ। অ্যান্ড আজকে সকালে যদিও আমার কোনো প্ল্যান ছিল না ব্লগ রেকর্ড করার, বাট আমি জানতাম না যে আজকে সকালে ব্লগ বানাবো। জাস্ট আমার ঘুম ভাঙছে আর আমি দেখতেছি যে বাইরে একটু চা খাইতে যাওয়া দরকার, সো আমি বেরোয় গেছি। ঘড়িতে কারেন্টলি বাজে হচ্ছে 7:42, সকাল 7:42। আমার ঘুম কোনোদিনও ভাঙার কথা না, হুদাই আজকে ঘুম ভাঙছে, কেন জানি আমি নিজেও জানি না। আর ওয়েদার তো অ্যাজ ইউজুয়াল অনেক সুন্দর হচ্ছে ওয়েদার। সকাল সকাল উঠে মামার বাইকটাই আমার কাছে ছিল বের হওয়ার জন্য। আমার নিজের বাইকটার মধ্যে ফুয়েল নাই, সো মামার বাইকটা ছিল। আমি ভাবলাম এটা নিয়েই যাই, চা খাই আসি। আচ্ছা, বাইকে একটু ফুয়েল লোড করতে হবে আমার, মানে এই পাম্পে এখন ফুয়েল দিবে কিনা আমি ওই প্রবলেমের মধ্যে আছি। ও খোদা, যা লাইন ভাই! ফুয়েল পাম্পের মধ্যে যে লাইন লাগছে, মানে আসার সময় চা খেয়ে আসার সময় আমি ফুয়েল লোড করে নেব। আপাতত মানে যে ফুয়েল আছে এটা দিয়ে চলা সম্ভব। আর আমি তো এনেই যাবো সুমন ভাই। ও শিট ভাই, কি দুর্ভাগ্য আমার, কি দুর্ভাগ্য! সুমন ভাইয়ের দোকানে চা খাইতে আইলাম, সুমন ভাইয়ের দোকানের চা মানে সুমন ভাই আবার বন্ধ রাখছে দোকান। আমার সব থেকে বেশি ভালো লাগে রাত্রেবেলা ট্যুর করতে, অথবা যে কোনো বাইক নিয়ে ঘোরাঘুরি করতে। আমার সব থেকে বেশি ভালো লাগে রাত্রেবেলা। বাট রাত্রে ছাড়াও সকালবেলা এই যে ভোরের টাইমটা, হালকা হালকা কুয়াশা হয় চারো সাইডে, এই টাইমটাও আমার অনেক বেশি ভালো লাগে ঘোরাঘুরি করার জন্য মেইনলি। মানে খুব সুন্দর লাগে ভাই। আর রোড ফাঁকা, অত জ্যাম নাই, কিছু নাই, সো ভালোই লাগে ঘুরতে। দুইটা জায়গায় আমার চা খাওয়ার কথা ছিল, দুইটা জায়গায় বন্ধ। সো let's try somewhere else. আঙ্কেল, অকটেন আছে? আঙ্কেল, অকটেন নাই। এটা কি হইলো? মানে ফুয়েলও নাই, চাও খাইতে পারলাম না, হিসাবটা কেমন হইলো না? এক কাজ করি, যাই সামনে কোথাও চা খাইতে তো পারবো অবশ্যই। বুঝতেছি না ভাই হিসাবটা আসলে কেমন হইতেছে। কোনো পাম্পে যদি মানে পেট্রোল থাকে তাহলে অকটেন নাই, অকটেন থাকে তাহলে পেট্রোল নাই, আবার 200 টাকার বেশি দিবে না। আসলেই কি দেশে ফুয়েল শর্টেজ চলতেছে, নাকি এইসব মানে আর্টিফিশিয়াল শর্টেজ তৈরি করা হচ্ছে? বুঝতে পারতেছি না কোনো কিছু। একদিকে সরকার বলতেছে যে ফুয়েল শর্টেজ নাই, আর একদিকে আবার মানে ফুয়েল পাম্পে গেলে তারা বলে যে ফুয়েল শর্টেজ আছে। সো এটা যদি সিরিয়াসলি ফুয়েল শর্টেজ থেকে থাকে তাহলে তো ঠিক আছে ভাই, বাট যদি কেউ ইচ্ছা করে এভাবে ফুয়েল স্টক করে অ্যান্ড আর্টিফিশিয়াল আপনার হচ্ছে কি বলে ফুয়েল শর্টেজ ক্রিয়েট করে, তাহলে তো এটা ঠিক না। এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। আচ্ছা, ফুয়েল শর্টেজের বিরুদ্ধে সরকার অ্যাকশন নেবে কিনা সেটা তাদের ব্যক্তিগত বিষয়, বাট গত 15 মিনিট থেকে যে আমি ঘুরতাছি, আমি কোনো চায়ের দোকান খুঁজে পাইতাছি না। এইটার বিচারটা কেটা করবো ভাই? বাইকটা নিয়ে আমার একটা সিনেম্যাটিক শ্যুট বানাইতে হবে, একটা সিনেম্যাটিক ভিডিও রেকর্ড করতে হবে বাইক নিয়ে। সো দেখি কলেজের ভিতরে ফাঁকা আছে কিনা। যদি কলেজের ভিতরে ফাঁকা থাকে তাহলে একটা ছোট রিল শ্যুট করব বাইকটা নিয়ে। ও, এখানে আবার খেলা চলতেছে মানুষের। নাইস, ওরা খেলুক, আমি আমার কাজ করি, ওরা খেলুক। 6559 কিলো বাইকটার আমাদের ওডো। সো 7000 কিলোর একটা ইউজার এক্সপিরিয়েন্স এটা রেকর্ড করাই যায়, বাট আজকে না, এটা নেক্সট কোনো ভিডিওতে আমরা এই বাইকটার একটা 7000 কিলোমিটারের মানে ইউজার এক্সপিরিয়েন্স রেকর্ড করব। মামাকেও রাখবো সেই ভিডিওর মধ্যে, অ্যান্ড আমি নিজেও থাকবো। এই যে এখন প্রপারলি দেখা যাচ্ছে 6759 কিলো। সো এখন কারেন্টলি টাইম হচ্ছে সকাল 7:56 অ্যান্ড 57 অ্যাকচুয়ালি। অ্যান্ড আমাদের কোনো কাজকাম নাই, আমরা চা খাইতে বেরোইছিলাম, না চা খাইতে পারছি না বাইকে ফুয়েল লোড করতে পারছি। সো এখানে চলে আসছি বাইকটার জন্য একটা সুন্দর ছোট রিল রেকর্ড করব আমি। সো এক কাজ করি, আমি রিলটা রেকর্ড করে নিই, কয়েকটা ক্লিপ রেকর্ড করে নিই, দেন আবার সেটা বাসায় যাই এডিট করব। আর এরপর আমরা যাব চা খাইতে কোথাও, অ্যান্ড দেখা যাক পরে আমি ভবিষ্যতে ফুয়েল লোড করে নেব।
এখন চলেন এখন যাওয়া যাক, একটু চা খাইতে দেন, চা খাই আবার বাসায় যাবো, আবারও ঘুম ধরতেছে হালকা হালকা আমার। সো বিসমিল্লাহ। সকাল থেকে বাইক নিয়ে বের হয়ে আমি একা একা ঘুরতাছি, সো তাই জন্য ভালো লাগতেছে না। এখন আমি যদি একা একা না থাকে, মামা অথবা অন্য কেউ থাকতো আমার সাথে, তাহলে আমি সুন্দর ঘুরতে বেরিয়ে যেতাম, মানে দূরে কোথাও যেতাম আমরা ঘুরতে। বাট আফসোস আমার সাথে আজকে কেউ নাই, সো একা একা ঘোরা লাগতেছে। সো ইয়া, দেখতে দেখতে সুজাপুর চলে আসলাম। আমার যাওয়ার কথা ছিল সুমন ভাইয়ের দোকানে, বাট সুমন ভাইয়ের দোকান বন্ধ থাকার কারণে দেখতে দেখতে সুজাপুর চলে আসলাম আমরা। এখন দেখি চায়ের দোকান খুঁজি, আগে চা খাইতে হইব আমারে। নতুন ব্রিজের তো সব দোকান এখন মানে বন্ধই থাকার কথা মোটামুটি, তবুও আমি রিস্ক নিয়ে আসছি যে যদি কারো দোকান খোলা পাই তাহলে একটু চা খামো। যে ভাইয়ের দোকান বন্ধ, রিপন ভাইয়ের দোকান বন্ধ, সবার দোকানই অলমোস্ট বন্ধ। সো ও আচ্ছা, একটা দোকান খোলা আছে, সো আমরা চা খাই আগে। সো চা খাওয়া ডান, অ্যান্ড চা খায় এই জায়গায় এসে বসতে তো ভালোই লাগে। এই জায়গাটায় নতুন ব্রিজে আমাদের সবার প্রচুর পরিমাণ আড্ডা হয়েছে, যদিও বা এখন কেউ নেই, সবাই সবার মতো। আর মামা যদি থাকতো তাহলে তো আরও বেশি ভালো হইতো, বাট মামাও নাই, মনে হয় ঘুমাইতেছে এখন। সো ফাইনালি অনেকক্ষণ এখানে বসা হইলো, আর কিছু সিনেমেটিক ক্লিপও রেকর্ড করলাম। বাসায় যায় পরে এডিট করে ভিডিওতে লাগাই দিব মনে, আপনারা দেখে কমেন্টে জানাইন কেমন হয়েছে ভিডিওগুলা। আর আজকের ভিডিও মেবি অলরেডি 8-10 মিনিটের হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। সো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন, অ্যান্ড ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিন, অ্যান্ড ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিন ভাই। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।